2-3 মিনিট চুপচাপ বসে থেকে আমরা নর্মদাতে স্নান করতে নামলাম। তর্পণাদি সেরে কমণ্ডলু ভরা জল নিয়ে আমরা পাহাড়ি পথ পেয়ে আবার উঠে গেলাম সেই দেবকাঞ্চন ফুলগাছ বেষ্টিত ও শোভিত বটগাছের তলায় শ্মশানেশ্বরের মাথায় জল ঢালতে। আমাদের স্নানের বস্ত্র রোদে মেলে ঝোলা গাঁঠরি রেখে মহাদেবের মাথায় জল ও ফুল দিলাম। পূজা করে শিবের স্থান হতে একটু দূরে দাঁড়িয়ে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করছি। এমন সময় বেলা তখন প্রায় 11টা। নর্মদা তট ঘেঁষে বায়ু কোণ হতে 3 জন ত্রিশূলধারী নাগাকে 3টে তামার কলসি নিয়ে আমাদের দিকেই দৌড়ে আসতে দেখলাম। আমরা কতকটা হতচকিত হয়ে তাদের আসার পথের দিকেই তাকিয়েছিলাম। এমন সময় একটা মহিষীকে দেখলাম পাহাড় থেকে ধীরে ধীরে নেমে এসে একটা ঠ্যাং শিবলিঙ্গের উপরে তুলে দাঁড়িয়ে পড়ল, আর তার দুগ্ধভারে কিঞ্চিৎ স্ফীত বাঁটগুলো থেকে অঝোরে দুধ ঝরে পড়তে লাগলো। আমরা দেখলাম সেই দুধ গড়িয়ে পড়ছে একটা পাথরের বাঁধানো কুণ্ডে। সেই দৃশ্য দেখে আমরা দুজন এবং সদ্য আগত 3 জন নাগা থ হয়ে দাঁড়িয়ে গেলাম একেবারে চিত্রার্পিতবৎ। প্রায় আধ ঘন্টা ধরে দুধ ঝরে পড়ল, কুণ্ডটা ভরে গেল। দুধ দেওয়া শেষ হতেই মহিষীটা অতি সন্তর্পণে পাটা নামিয়ে শিবলিঙ্গকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে চলে গেল পাহাড়ের দিকে। ক্রমে বনের মধ্যে অদৃশ্য হল। নাগারা মহাদেবকে প্রণাম করে কুণ্ডে কলসি ডুবিয়ে দুধ নিল। এইরকম অভিনব চিত্ত চমৎকারী দৃশ্যে আমাদের বাকরুদ্ধ। নাগাদের কথায় আমাদের ধ্যান ভাঙল। তাঁরা জিজ্ঞাসা করলেন, আপ লোগ কাহাঁ সে আ রহে হ্যাঁ? আমরা বললাম, हम परिक्रमावासी हैं, इधर भूगर्भ में कोई महात्मा विराजते हैं। তাঁরা যেদিক দিয়ে এসেছিলেন সেই বায়ুকোণে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল ঘেরা জায়গা দেখিয়ে বললেন, उस भूगर्भ में महात्मा कृपानाथ हर वक्त समाधि में है। वो किसी के साथ भेंट नहीं करते हैं। हम लोग किसी को उनके पास जाने नहीं देते, ऐसा ही उनका आदेश है। आप परिक्रमा कर रहे हैं, आप भाग्यवान हैं। आज श्मशानेश्वर भगवान के दुग्ध स्नान भी दर्शन कर लिए। अभी कुंड से महादेव जी का खास प्रसादी पाकर आगे बढ़िए। सामने में शूलपाणी की झाड़ी में घुसेंगे। बेकार महात्माओं को तंग करने से क्या फायदा। এই বলে তাঁরা দুধ নিয়ে গমনোদ্যত হতেই আমি দৌড়ে গিয়ে তাঁদের পথ রোধ করে দাঁড়ালাম। করজোরে বললাম, युक्तेश्वरी माता जी महात्मा के पास भेजे हैं, आप कृपा करके उनके चरणों में हमारी अर्जी पेश करिए। हम लोग कभी महात्माओं को तंग नहीं करते हैं। वो नाराज होने से हम आश्रम के बाहर से ही सीधा चल पड़ेंगे। আমার কাকুতি মিনতি দেখে তাঁদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বললেন, ओंकालेश्वर की माता जी जब खुद भेजे हैं 2 घंटे के बाद आप आइए। महाराज जी का उत्थान के बाद हम उनके चरणों में आपके अर्जी पेश करेंगे, और उत्थान नहीं होगा तो आपका आज ठहरना ही पड़ेगा। रात में ठहरने का इंतजाम हम कर देंगे। আমি মনের আনন্দে তাকে বহুত বহুত শুক্রিয়া এবং নমস্কার জানালাম। তাঁরা হন হন করে হেঁটে চললেন তাঁদের সেই গুহাশ্রমের দিকে। আমরা শ্মশানেশ্বরের কুণ্ড হতে কমণ্ডলু ভরে দুধ তুলে পান করলাম। রঞ্জনকে বললাম, আজ দুজনে মা নর্মদার দয়ায় এই মাসানিয়া কোটেশ্বর তীর্থে এসে যে দৃশ্য দেখলাম তার তুলনা নেই। পরিক্রমা করতে করতে অনেক অভিনব দৃশ্যই মা নর্মদা দেখিয়েছেন, কিন্তু আজকের ঘটনা লোকের কাছে গল্প করলে তারা বিশ্বাসই করতে পারবে না। হুগলিতে তারকেশ্বর মহাদেব এবং মেদিনীপুরের ঝাড়েশ্বর মহাদেব সম্বন্ধে এই রকম গল্প প্রচলিত আছে যে রাখাল বালকরা গরু চড়াতে চড়াতে হঠাৎ তাদের কোনো বিশেষ গাইকে প্রায় প্রতিদিনই দলছুট হতে দেখে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পায় বনের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে গরুটা দাঁড়িয়ে আছে আর তার বাঁট থেকে দুধ ঝরে পড়ছে। পরে সেই স্থানে মাটি খুঁড়ে তারকেশ্বর এবং ঝাড়েশ্বর মহাদেবকে আবিষ্কার করা হয়। একাধিক শিব সম্বন্ধে একই গল্প শুনে সর্বান্তঃকরণে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ নিজের চোখে যা প্রত্যক্ষ করলাম তাতে আর ওই সব গল্পকে অবিশ্বাস করি কি করে। রঞ্জন বলল, আমার জীবনে এই অত্যদ্ভুত দৃশ্য অক্ষয় হয়ে থাকবে।
আমরা দুজনে এইভাবে গল্প করছি, এমন সময়ে সেই সব দাহকারীদের হারা নর্মদে ধ্বনি শুনে বুঝলাম তাদের দাহ কার্য শেষ হয়েছে। তাঁরা নর্মদাতে স্নান করে শ্মশানেশ্বরকে প্রণাম ও প্রদক্ষিণ করতে আসছেন। তাঁরা মহাদেবকে প্রদক্ষিণ ও প্রণাম করে সেই কুণ্ড থেকে একটা কুশি ডুবিয়ে দুধ নিয়ে প্রায় প্রত্যেকেই প্রসাদ পেলেন। প্রসাদ শেষ হলো। যে ব্রাহ্মণ সপ্তাহকালে বেদমন্ত্র পাঠ করছিলেন, তিনি শতপ্রবৃত্ত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, हम पितामह के पास सुने हैं, उन्होंने एक दफा दैववशात देखा था एक महिषी पहाड़ से उतरकर महादेव के सिर पर दूध डालते हैं। वो दृश्य देखने के लिए आज हम इधर आए थे। नर्मदा से 7 मील दूर में हम निवास करते हैं। शवदाह का काम हम कभी नहीं करते हैं। सिर्फ मसान या कोटेश्वर में यही दृश्य देखने के लालच में हम इन लोगों के साथ में आए हैं। कुंड में दूध देखने से मालूम होता है कोई महिषी वन से आकर दूध शिवजी के ऊपर डाल के गए हैं। वो दिव्य दृश्य देखने का मौका नहीं मिला। हमारा पितामह ने एक दफा भाग्य से दर्शन किए थे। उनके विचार ये थे, स्वयमेव माता नर्मदा हर रोज एक एक महिषी का रूप धारण करके इसी सूरत से भगवान मशानेश्वर का अर्चना करते हैं। আমরা বললাম, माता पिताजी के आशीर्वाद के प्रभाव से हम दोनों ने आज ये प्रत्यक्ष किए हैं। তাঁরা নমস্কার করে চলে গেলেন। আমি রঞ্জনকে বললাম, ব্রাহ্মণের কথায় বোঝা যাচ্ছে দীর্ঘকাল, হয়তো আবহমান কাল থেকে এখানে এই ঘটনা ঘটে চলেছে। যাই হোক, এবার ঘড়ি দেখো 2 ঘন্টা কেটেছে কিনা। যদি 2 ঘন্টা কেটে গিয়ে থাকে তাহলে আমাদের মহাত্মা কৃপানাথের দর্শনে যাওয়া যাক। রঞ্জন বলল, চলুন ওঠা যাক, 2 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি। আমরা মহাদেবকে প্রণাম করে ঝোলা গাঁঠরি বগলে নিয়ে উঠে পড়লাম। কঙ্কর ও প্রস্তরময় প্রান্তরের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে আমরা পৌঁছে গেলাম গুহাশ্রমের ফাটকে। এক বিশাল প্রান্তরের কিছুটা অংশ নর্মদার ধার ঘেঁষে ফরদ গাছের বেড়া দিয়ে ঘেরা। ফরদ গাছগুলি সবই জ্যান্ত। তাদের ডালপালা বেশ উঁচু হয়ে বেড়ে যাওয়ায় বেড়ার আড়ালে কি আছে তা দেখা যায় না। সামনে বেড়ার যে পরিসীমা দেখা যাচ্ছে তা অনুমান করলাম প্রায় 2000 ফুট লম্বা। ফরদ গাছের গায়ে কাঁটা থাকায় তা ডিঙিয়ে বা বিদীর্ণ করে কোনো হিংস্র বন্যজন্তুর পক্ষেও প্রবেশ করা দুষ্কর। ফাটকের বাইরে একটা পাথরের যূপকাষ্ঠ, যূপকাষ্ঠের গায়ে পাথরের একটা খড়গাকৃতি যন্ত্র, তাতে আবার সিঁদুর মাখানো। দেখলেই ভয় লাগে। গেটের মধ্যে দুজন নাগাকে দুটো খড়গ হাতে নিয়ে পাহারা দিতে দেখলাম। মনে মনে ভাবছি, এ আবার কাদের আখড়ায় এসে পৌঁছলাম? এরা কাপালিক না অঘোরী? মিনিট খানিক দাঁড়াতে না দাঁড়াতেই সেই বয়োজ্যেষ্ঠ নাগা, যার সঙ্গে 2 ঘন্টা আগেই শ্মশানেশ্বরের দুগ্ধকুণ্ডের কাছে আলাপ হয়েছিল, তিনি এসে ফাটক খুলে দিলেন। আমরা ভিতরে ঢুকলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, क्या सोचते हो, हम लोग कपाली या अघोरी नहीं। बाहर में जो यूपकाष्ठ देखते हो वो बहुत पुराना है। 75 साल हो गए गुरुजी इधर आए। मैं आया 35 साल पहले। हम लोगों के आने से पहले ही वो उधर पत्थर के खड्ग विद्यमान है। उनका पुराना इतिहास हम लोग नहीं जानते, गुरुजी भी नहीं जानते हैं। हम जब आए तब से वो युपकाष्ठ, वो हर रोज एक वन्य महिषी आकर श्मशानेश्वर जी को दुग्ध स्नान कराते हैं। ये 2 अजब कांड हम देखते हैं, वही दुग्ध हम लोग पीते हैं। ये स्थान वैदिक शब्द योग का पीठ स्थान है। इधर पत्थर में, कंकर में, धूलि में भी शब्द की धुन होती है। गगन गरज घन वर्ष ही बाजे अनहद तूर, लय लागी तब जानिए सम्मुख सदा हुजूर। তাঁর কথা শেষ হতে না হতেই মতি শঙ্খের আওয়াজ পেলাম। কোথা থেকে যে সেই গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসছে বুঝতে পারলাম না, কিন্তু সেই শব্দ শুনেই নাগাজি বললেন, गुरुजी जाग गए हैं, समाधि से जागरण हुआ, आप इधर खड़े रहिए, हम आते हैं। এই বলে তিনি পড়ি কি মুড়ি করে দৌড় লাগালেন। প্রায় শতখানিক ফুট দৌড়ে গিয়ে আমাদের মনে হলো একটা কুয়ার চারিপাশে প্রদক্ষিণ করতে লাগলেন। কুয়োর যেটুকু অংশ মাটি থেকে উঁচু হয়ে আছে, অর্থাৎ কুয়োর উঁচু মুখটা পাথর দিয়ে বাঁধানো বলে মনে হলো।
কুয়োর পাড়ে মুখ নিচু করে তাকে কিছু কথা বলতেও শুনলাম। পাড়ে মাথা ঠেকিয়ে সঙ্গে সঙ্গে নাগা আমাদের কাছে ফিরে এসে বললেন, आपको हुक्म मिल गया। आप दोनों आदमी आइए। युक्तेश्वरी माई और हमारे गुरुजी एक ही गुरु के शिष्य हैं। माताजी ने भेजे, इसी वास्ते आपको हुक्म मिल गया, नहीं तो गुरुजी किसी के साथ भेंट नहीं करते हैं। আমি তার সঙ্গে যেতে যেতেই ত্রস্তব্যস্ত হয়ে বললাম, गुरुजी के साथ बातचीत करने के वक्त आप कृपा करके उधर ठहरेंगे, क्योंकि हमें डर आते हैं, उनकी भाषा हम समझे कि नहीं। हो हो করে হাসতে হাসতে नागाजी बोलें, आप क्या युक्तेश्वरी माँ जी के पास नहीं सुने? हमारे गुरुजी के पास जो कोई आवेंगे, हमारे गुरुजी उनके भाषा में बातचीत करते हैं। दर्शनार्थी का भाषा हिंदी, खोरी बोली, भोजपुरी, अंग्रेजी, बांग्ला, उर्दू, अरबी, फ्रेंच, जापानीज, संथाली, भील, कोल जो कुछ भी हो, वो उनके ज्योतिर्मय चित्तपट में तुरंत प्रकट हो जाते हैं। নিশ্চিন্ত মনে আমরা নাগাজির সঙ্গে সেই কুয়োর কাছে এসে পৌঁছলাম। পৌঁছে আমরা দেখলাম, আমরা যেটিকে কুয়ো বলে ভুল করেছিলাম সেটি আসলে কুয়ো নয়, পাথর কেটে ভূগর্ভে একটি গুহা তৈরি করা হয়েছে। কুয়োর মতো করেই একটি চৌকো বেষ্টনী করা হয়েছে, পাথর দিয়ে বাঁধানোও হয়েছে। আমরা নাগাজির ইঙ্গিতে সাষ্টাঙ্গে প্রণাম করে গুহা মুখে নিচের দিকে তাকাতেই প্রায় ২০ ফুট নিচে মহাপুরুষের জ্যোতির্ময় শরীরের দর্শন পেলাম। ওঠানামা করার জন্য একটা পাথরের সিঁড়িও আছে। স্তম্ভিত হয়ে গেলাম এই দেখে যে মহাপুরুষের শরীর হতে যেন জ্যোতি ঠিকরে পড়ছে। এত উজ্জ্বল কান্তি কোনো মানুষের হয়? এত মহাপুরুষ তো এই নর্মদা তটেই দর্শন করার সৌভাগ্য হয়েছে, কিন্তু দেহ থেকে আলো ঠিকরে পড়ার মতো কান্তি কারও দেখিনি। পরম বৈষ্ণব মহাত্মা মতিচ্ছন্ন মহেন্দ্রনাথ লিখিত প্রভু জগবন্ধুর জীবনীতে পড়েছি, ফরিদপুরের শ্রীঅঙ্গনে একটি কুঁড়ে ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে স্নানাহার রহিত অবস্থায় জগবন্ধু সুন্দর 18 বছর কাটানোর পর তিনি যেদিন রাত্রিবেলা প্রথম বাইরে বেরিয়ে স্নানের জন্য পুকুর ঘাটে নামেন, তখন নিকটস্থ মহেন্দ্রনাথ প্রভৃতি তাঁর অঙ্গজ্যোতি দেখে চমকে উঠেছিলেন। একটা পাতলা সাদা কাপড়ে জড়িয়ে 5 সেলের ব্যাটারি জ্বাললে যেমন দেখায়, তেমনি কিরণ তার প্রতি রোম থেকে সেদিন ঠিকরে পড়ছিল। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠে এসেই তিনি শুদ্ধ বাংলায় বললেন, যুক্তেশ্বরী মা যখন রঞ্জনকে হাড়বোলাজি বলে ডাকতেন, তখন আমি বলছি, হাড়বোলাজি, তুমি আমাকে সর্বপ্রথম তোমার সুরেলা কণ্ঠে একটি গান শোনাও। মহাপুরুষের আদেশ পেয়েই রঞ্জন তার একতারা বাজিয়ে গান ধরল। গুরু তুমি তো পার হয়ে গেলে, আমার একলা যেতে ভয় করে, খুরের ধার আর চুলের সেতু পার হব কেমন করে, গুরু পার হব কেমন করে। তরি করছে সদাই টালমাটাল, তুমি কোষে হাল ধরিলে তবেই আমার হবে সামাল, নইলে বলো পার হব কেমন করে, গুরু আমার একলা যেতে ভয় করে। রঞ্জন প্রত্যেকটি আখর এমন দরদ দিয়ে গাইল যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মহাত্মা কৃপানাথ তাকে বাহবা দিয়ে জানালেন, তোমাকে একলা যেতে হবে না। ওঙ্কারেশ্বরে মার্কণ্ডেয় শিলার উপর দিকে নর্মদার দক্ষিণ পারে সেগুন গাছের জঙ্গলের মধ্যে তোমার গুরু তোমার জন্য অপেক্ষা করছেন। তিনি তোমার মতোই বাউল, একই রসের রসিক। তুমি আমাকে রেবা মায়ের একটা বন্দনা শোনাও। রঞ্জন সঙ্গে সঙ্গে আরম্ভ করলেন, রেবা মাগো, তমাল তাল সরল শালে সুনিবিড় লতাকীর্ণ, তপন কিরণ তট উপবন নাহি করে কোথা দীর্ণ, প্রচ্ছায় হেন পুলিন উপল চুম্বি উছলে তব পুত জল, শঙ্খ চক্র কুন্দ ধবল সুন্দর পরিপূর্ণ, অবগাহে যবে কিন্নরামর বনিতা নিকর মৃদু মন্থর, পরশ পীড়নে পরয়ে লহর, পাপ তাপ হর মা তোর সলিলে, স্নান সুখ যেন অনুদিন মিলে, অন্তে যেন মা মরি তব কোলে, কামনা করো মা পূর্ণ। মহাত্মা বললেন, আমি আশীর্বাদ করছি, মা তোমার এই ইচ্ছাও পূর্ণ করবেন, নর্মদার কোলেই তোমার এই মরদেহের ইতি ঘটবে। এখন তুমি অকপটে বলো তো, অনামি বাবা, তোমার কেমন লাগলো?
মহাত্মা কৃপানাথের প্রশ্ন শুনে রঞ্জন গদগদ হয়ে বলতে লাগলো, আমার শ্রদ্ধেয় সাথী আজ সকালে ভালোদে অনামী বাবার আশ্রম হতে আসার সময় তাঁর সূর্য সাধনার অপরূপ ভঙ্গিটি দেখিয়ে আমাকে বোঝাতে চেয়েছেন যে অনামী বাবা একজন গুপ্ত মহাযোগী। তিনি বেদোক্ত ভর্গদেবের মহা তেজস্বী সাধক, বৈদিক ঋষির সমকক্ষ একজন মহাপুরুষ। কিন্তু গতকাল রাত্রে ঈশ্বরের নাম তাঁর মুখে বারেকের জন্য শুনিনি। ঈশ্বর বিষয়ক একটি কথাও তিনি বলেননি। রাত্রি 12টা পর্যন্ত একটানা নিয়মের জয়গানই করে গেলেন। তিনি আমার মনে ঈশ্বর ভক্ত হিসাবে কোনো ছাপই ফেলতে পারেননি। আমার এই সাথীর কথা মতো তিনি যদি গায়ত্রীর উদ্দিষ্ট ভর্গদেবেরই উপাসক হন, তাহলে ভিতরে তিনি একরকম সাধনা করেন আর বাইরে লোককে অন্য কথা বলেন। সাধুর এই রকম আচরণ হবে কেন? যদি তাঁর মতানুসারে বিশ্ব কতকগুলি অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়, যদি কার্যকারণের সম্বন্ধ অপরিবর্তনীয় হয়, তাহলে ভক্তির স্থান কোথায়? মহাত্মা রঞ্জনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে ভক্তি জিনিসটা কি তাই সর্বপ্রথম আলোচনা করা উচিত। সাধারণত পরানুশক্তিকেই ভক্তি আখ্যা দেওয়া হয়ে থাকে। পিতৃভক্তি, মাতৃভক্তি, গুরুভক্তি, দেশভক্তি ইত্যাদি স্থলে আমরা ভক্তি শব্দের প্রয়োগ দেখি। স্থল বিশেষে অনুরক্তিকে আমরা অন্য আখ্যাও দিই। পুত্রের প্রতি পিতামাতার যে অনুরাগ থাকে তাকে আমরা বলি বাৎসল্য। যে আমার চেয়ে বড় তার প্রতি যে অনুরক্তি তাকে আমরা শ্রদ্ধা বা ভক্তি শব্দের দ্বারা সূচিত করি। যে আমার সমান তার প্রতি অনুরক্তিকে প্রেম শব্দের দ্বারা, যে আমার ছোট তার প্রতি অনুরক্তিকে আমরা স্নেহ বলি। গুরুজনের প্রতি যে অনুরক্তি তা ভক্তি শব্দ দ্বারা সূচিত হলেও শাস্ত্রকাররা ভক্তি শব্দের দ্বারা ঈশ্বরানুরক্তিকেই উল্লেখ্য করেছেন। মহর্ষি শাণ্ডিল্য বলেছেন, মা পরানুরক্তি ঈশ্বরে, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে পরানুরক্তি তাই হলো ভক্তি। পরানুরক্তি কাকে বলে? যে অনুরক্তি অবিচলিত অর্থাৎ সহজে টলে না, তাকেই পরানুরক্তি বলা যেতে পারে। মনে করো তুমি সর্বদা সত্যবাদী, ব্যক্তিগত লাভ ক্ষতি যাই ঘটুক না কেন সম্পদে বিপদে তুমি কখনো সত্য হতে ভ্রষ্ট হও না। সত্য ভাষণ এবং সত্য আচরণই তোমার অভীষ্ট দেবতা, বন্ধু ও নেতা। সত্যই তোমার ঈশ্বর। সর্বশান্ত হলেও তুমি কখনোই সত্যের আশ্রয় ত্যাগ করবে না। সহস্র বিপদেও সত্যই তোমার একমাত্র শান্তিদাতা। অথচ সত্যের কোনো তৈলচিত্র নাই, আলোকচিত্র নাই, কোনো প্রস্তর মূর্তি নাই। তবুও তুমি সত্যের সত্তা অনায়াসে উপলব্ধি করতে পারো। সত্য পুরুষ বিশেষ না হলেও সত্যর নিকট তোমার মস্তক সর্বদাই অবনত। যাকে আমরা দয়া বলি তারও কোনো জড়মূর্তি কোথাও দেখতে পাবে না। অথচ দয়া কি তা আমরা সকলেই বুঝি এবং দয়ালু হতে চেষ্টাও করি। আর একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবে, সত্য, দয়া প্রভৃতির যে সত্তা আছে তাই নয়, তাদের বাহ্য মূর্তিও আছে। এক ব্যক্তি নৃশংস আর এক ব্যক্তি দয়ালু। নৃশংস ব্যক্তিকে দেখলেই তার হাব ভাব আচার আচরণ বিচার করে তুমি বলতে পারবে যে লোকটা দয়ালু নয়। দয়া ও নৃশংসতার বাহ্য বিকাশ যদি না থাকতো, তাহলে কোন ব্যক্তি নৃশংস আর কোন ব্যক্তি দয়ালু তা তাদেরকে দেখে বোঝা যেত না। ঈশ্বরকে আমরা দেখতে পাই না, দেখি কি না তার নিয়ম। সেই নিয়ম অপরিবর্তনীয়। সেই নিয়মই তার স্বরূপ, সেই নিয়মেই তার বহির্বিকাশ, সেই নিয়মই তার মূর্তি। সেই নিয়মকে আমি সর্বত্র সব সময় দেখতে পাই। সেই নিয়মের আমি সর্বত্র সর্বকালেই সেবা করতে পারি। আপদে বিপদে সব সময়েই আমি সেই নিয়মের আশ্রয় গ্রহণ করতে পারি। সেই নিয়মের প্রতি অচলা ভক্তি নিয়ন্তার প্রতি অচলা ভক্তি। দেশের প্রতি যথোচিত কর্তব্য সাধনাই দেশের প্রতি ভক্তি। মাতা পিতা গুরুর আদেশ বা উপদেশ প্রতিপালন করাই পিতৃমাতৃভক্তি বা গুরু ভক্তি।
বৈষ্ণবরা বলেন যে নামে ও নামিতে কোনো ভেদ নাই, যেই কৃষ্ণ সেই কৃষ্ণ নাম। এ কথার অর্থ কি? এ কথার অর্থ এই যে গুণ ও গুণীতে, নিয়ম ও নিয়মান্তে কোনো ভেদ নাই। শ্রীকৃষ্ণ নাই অথচ আছেন। আছেন কোথায়? গীতাতে। খ্রিস্ট নাই, তবু তিনি আছেন। কোথায় আছেন? আছেন বাইবেলে। বুদ্ধদেব নাই, আছেন কোথায়? ধম্মপদে। একজন কেবল যদি মুখে বলে যে সে কৃষ্ণকে বা বুদ্ধকে ভক্তি করে, অহরহ কৃষ্ণ কৃষ্ণ বুদ্ধ বুদ্ধ জপ করে, অথচ দৈনন্দিন জীবনে তাদের উপদেশ অমান্য করে, তাহলে কি তাকে কৃষ্ণ বা বুদ্ধ ভক্ত বলবে? ঈশ্বরের সত্তা কোথায়? গীতা, বাইবেলের মতো কোনো পুস্তকের মধ্যে আবদ্ধ নাই। ঈশ্বরের সত্তা আছে তাঁর নিয়মে। সেই নিয়ম বিশ্বজনীন এবং অপরিবর্তনীয়। নিয়মের কথা বলে অনামি বাবা তার নিয়ন্তা ঈশ্বরের কথাই বলেছেন। তুমি তার বাণীর গূঢ়ার্থ বুঝতে পারোনি। যাক, এখন তুমি এসো। গিরনারি বাবা, তুমি রঞ্জনকে থাকবার কুটিরটা দেখিয়ে দাও। সেই বয়োজ্যেষ্ঠ নাগাজি রঞ্জনকে সঙ্গে নিয়ে চলে গেলেন। আমার দিকে তাকিয়ে মহাত্মা বললেন, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তলদেশ থেকে আসছি। এই বলে তিনি তরতর করে নেমে গেলেন। আমি নিচের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধুই জমাট অন্ধকার। গুহার তলদেশ থেকে ধূপ ধুনার সুরভি ভেসে আসছে।